মাসের তৃতীয়তম দিন, শাবান মাসের তৃতীয়তম দিন চলতেছে। তো তৃতীয়তম দিনের শাবান মাসের প্রথম জুমার নামাজে মসজিদে আসা বসা, নামাজের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে কিছু দিনী কথা বলার ও শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা সকলে মনে প্রাণে মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিনের পরিবর্তনে আস্তে আস্তে আমাদের সম্মুখে গত রমজান থেকে দিন অতিবাহিত হতে হতে আল্লাহ চায় তো সামনে রমজান আমাদের নিকট চলে আসতেছে। রমজান মাসের পূর্বে যে মাসটি শাবান মাস, আমরা বর্তমানে সেই মাসে রয়েছি। যদি আল্লাহ তাআলা আমাদের হায়াতকে লম্বা করে থাকেন, আমাদের তাকদীরে ভাগ্যে সামনে রমজান লিপিবদ্ধ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই মাস পরবর্তী যে রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ আমরা সেই মাসটাও পাবো এবং মন ভরে আমরা মহান রবের জন্য আমরা ইবাদত করতে পারবো। আমরা সকলে এই আশা রাখি কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে সবাইকে আমিন। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাস একটি গুরুত্বপূর্ণ একটি মাস। প্রত্যেক মুমিনের জন্য এই শাবান মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ চাহে তো আজকে আমি আপনাদের সম্মুখে এই শাবান মাসের কিছু গুরুত্ব নিয়ে, তাৎপর্য নিয়ে, ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে আমাদের আলোচনাকে তিনটা ভাগ করব। আমরা প্রথম ভাগে আলোচনা করব শাবান মাসের নাম নিয়ে, দ্বিতীয় ভাগে আলোচনা করব শাবান মাসের ফজিলত তাৎপর্য নিয়ে, তৃতীয় ভাগে আলোচনা করব শাবান মাসের একটি রজনী রয়েছে নিসফে শাবান, সেই নিসফে শাবান সম্পর্কে, যেটাকে আমরা শবে বরাত হিসেবে জানি, সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে জেনে নেই শাবান মাসকে শাবান কেন বলা হয়। রমজান মাসকে যেরকম ভাবে রমজান বলার কারণ হলো রমজান এর অর্থ জ্বালিয়ে করে ছাই করে দেওয়া, অর্থাৎ রমজান মাস যখন আসে, এই মাসে যদি কোনো বান্দা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, তাহলে তার জীবন সমস্ত গুনাহ এই মাসে জ্বালিয়ে করে ছাই করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান বলা হয় থাকে। তো শাবান মাসে শাবান কেন বলা হয়? সম্মানিত হাজিরিন, আমরা পিছনে যত আলোচনা করেছিলাম, যদি আমরা আমাদের কিছু আলোচনা মনে থাকে তাহলে বুঝতে পারবেন যে আরব দেশে তারা সাধারণত প্রায় সবসময় জাহেলি যুগে তারা যুদ্ধের ভিতরে লেগে থাকতো, কম বেশি যুদ্ধের মধ্যে তারা লেগে থাকতো। তবে 4টা মাস ছাড়া, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, যে 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। যখন এই রজব মাসে তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত, এই রজব মাসের পরে তারা যে কাজগুলো করত
তারা তাদের জীবিকার জন্য পানি, খাদ্য যা কিছু লাগে এগুলা তালাশের জন্য তারা বিভিন্ন গোত্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ত। আর শাবান এই শব্দটা শাবুন থেকে আনা হয়েছে। আরবি শব্দ শাবুন অর্থ হলো ছড়িয়ে ছিটিয়ে পড়া। যেহেতু তারা রজব মাসের পরে শাবান মাসে তারা তাদের জীবিকার জন্য খাদ্য, খাবার, পানি তালাশের জন্য তারা বিভিন্ন গোত্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ত। এই ছড়িয়ে ছিটিয়ে পড়া থেকেই এই শাবান মাসে শাবান হিসেবে নামকরণ করা হয়ে গেছে। এছাড়াও আরো বিভিন্ন কারণ রয়েছে। আরেকটি কারণ হলো শাবান মাসটি রজব ও রমজান মাসের মাঝখানের মাস। আর এই মাসের মধ্যে মানুষ গাফেল বেশি থাকে মাস সম্পর্কে। অনেকে চিন্তা করে সামনে রমজান, যা কিছু করার আছে এই মাসে শেষ করে ফেলে, তো তারা বিভিন্ন কাজে ব্যস্ত হওয়ার কারণে শাবান মাসকেই ভুলে যায়। শাবান মাসেও যে ইবাদত করতে হয় এই মাসেও তারা ভুলে যায়, গাফেল থাকে। যেহেতু তারা এই মাসকে ভুলে তারা বিভিন্ন কাজে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে থাকে, এই সেবাও এই মাসে শাবান মাস বলা যায়। সম্মানিত হাজিরিন, এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে, শুধু দুই একটি কারণ বললাম শাবান মাসে শাবান বলার কারণ। এখন আমরা চলে আসি এই শাবান মাসের কি আদৌ কোনো ফজিলত আছে কিনা। এই শাবান মাসের ভিন্ন কোনো ফজিলত আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কেমন গুরুত্ব দিতেন এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। যখন রজব মাস আসতো তখন রাসূল স্বয়ং একটি দোয়া পাঠ করতেন। আমরা সকলেই জানি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হলো রাসূল যে দোয়া বলতেন, আল্লাহ রজব ও শাবান মাসে তুমি আমাদেরকে বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। অর্থাৎ রমজান মাস আমাদের হায়াত পর্যন্ত, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও, আমাদের ভাগ্যে রমজানকে তুমি দান করো। শুধু এই দোয়া দ্বারাই বোঝা যায় যে রাসূলের কাছে রজব ও শাবান মাস রমজানের পূর্বে কেমন করতেছে। এছাড়াও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার রাসূল যত নফল রোজা রাখতেন রমজান মাস ছাড়া, রমজান মাসে রোজা তো ফরজ রোজা, রমজানে ফরজ রোজা ছাড়া অন্য অন্য মাসে যত নফল রোজা আমার রাসূল রাখতেন, অন্যান্য মাস থেকে শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যা অন্য কোনো মাসে রাখতেন না। এক হাদিসে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু, কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিকাংশ দিনে রোজা রাখতেন। খুব কম সময় এমন রয়েছে যে দিনগুলোতে তিনি রোজা রাখতেন না। এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনগুলোতে রোজা রাখতেন। এই হাদিস দ্বারা প্রমাণ হলো রাসূলুল্লাহর নিকট এই শাবান মাসটি কেমন গুরুত্বপূর্ণ মাস ছিল। এই শাবান মাস ছাড়াও যত মাস রয়েছে অন্যান্য মাসগুলোতে রোজা রাখতেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বিশ, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। কিন্তু যখন শাবান মাস আসতেন এই দিনগুলো ছাড়াও অন্যান্য দিনও তিনি রোজা রাখতেন। এছাড়া এই শাবান মাসের গুরুত্ব রাসূল বলেন, বান্দা যখন আমল করে এক শাবান মাস থেকে আরেক শাবান মাস পর্যন্ত 1 বছর, কয় বছর? 1 বছর।
বান্দা এক বছরে যত আমল করেন সমস্ত আমলকে এই শাবান মাসে মহান রবের দরবারে পেশ করা হয়ে থাকে। রাসূল বলেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি এই শাবান মাসে যখন ফেরেশতারা আমার আমলগুলোকে মহান রবের দরবারে পেশ করবেন, উপস্থাপন করবেন, আমার সেই আমলগুলো উপস্থাপন করার সময় আমি যেন রোজার হালতে থাকতে পারি। অর্থাৎ আমার শেষ আমলটা যখন লিপিবদ্ধ করা হবে, সেই শেষ আমল লিপিবদ্ধ করার সময় লেখা থাকবে অমুকে রোজাদার ছিল, তার শেষ আমল সে রোজা ছিল। এজন্য রাসূল বলেন শাবান মাসে যখন প্রত্যেক মুমিন মুমিনাতের আমল, প্রত্যেক মানুষের আমল মহান রবের দরবারে পেশ করা হয়, তখন যেন আমার শেষ আমলটা থেকে শাবানের রোজা। তার এই হাদিস দ্বারা বোঝা গেল শাবান মাসের গুরুত্ব অপরিসীম, অনেক গুরুত্ব রয়েছে শাবান মাসে। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন সাইলিন ফাউতিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এই শাবান মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীকে বলা হয় লাইলাতুন নিসফি, অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত হিসেবে জানি। শাবান মাসের 14তম দিনের দিবাগত রাত্রি, সেই রাত্রিতে মহান রব প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন কেউ আছো কি এক বছরের গুনাহ করতে করতে তুমি তোমার আমলনামাকে গুনাহ দ্বারা ভরে ফেলেছ, এখন তোমার ভিতরে অনুশোচনা আসছে, হ্যাঁ কি হবে এই গুনাহের বোঝা যদি নিয়ে আমি মারা যাই। যদি তোমাদের ভিতরে কারো এমন আফসোস এসে থাকে, তাহলে আমি স্বয়ং আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছি, তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেউ কি আসো এরকম খুব অভাবে রয়েছ, রিজিকের অভাবে রয়েছ, তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার পরিবার অভাব রয়েছে, ঠিক মতো খানা খেতে পারো না, ছেলে মেয়েকে বড় পোষণ ঠিক মতো দিতে পারো না, এমনই যদি কোনো অভাবী বান্দা থাকো, তাহলে তোমরা আজকে আমার নিকট প্রার্থনা করো, আমার নিকট তোমরা চাও, রিজিক চাও, আমি মহান আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। এরপর এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন আলামিন সাইম, তোমাদের মধ্যে কি এরকম আছো কিনা অসুস্থ হয়েছ, খুব বিপদে রয়েছ, পেরেশানিতে রয়েছ, ছেলে মেয়ে কথা শুনে না, ছেলে গাঁজা খায়, ছেলে মদ খায়, ছেলে কামাই রোজগার করে কিন্তু আমাকে দেয় না, বাপ মাকে দেয় না, সে জুয়া খেলে টাকা পয়সা উড়িয়ে ফেলে, সংসারে শান্তি নাই, বউ কথা শুনে না, বউ আরেকবার সাথে কথা বলে তোমার কথা মানে না। যদি কোনো পেরেশান তোমার ভিতরে থাকে, তুমি অসুস্থ হয়ে গেছো, ক্যান্সার ধরা পড়ে গেছে, মারাত্মক অসুস্থতা তুমি ভুগতেছো, তোমার অসুখ ভালো হচ্ছে না, আমি আল্লাহ, আমি সব কিছু পারি, তুমি আমার নিকট চাও, তোমার কি লাগে, তোমার কি সমস্যা, আমার নিকট তুমি পেশ করো, আমি আল্লাহ তোমাদের সেই সমস্যা দূর করে দিব। সুবহানাল্লাহ।
এমনই ভাবে আল্লাহ এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর নাম ধরে ধরে, বিভিন্ন সমস্যার নাম ধরে ধরে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। এরকম ভাবে হাত্তা ইয়াতুল ফাজর, ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এক শাবান থেকে আর শাবান এক বছর, এই এক বছরের ভিতরে যে সমস্ত ঘটনা ঘটবে, রাসূল আকবার তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তুমি কি শাবান মাস সম্পর্কে জানো কিনা? এই মাস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? তখন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাস সম্পর্কে তো আমি জানি না, আপনি বলেন এই মাসে কি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, শুনে রাখো, ফিহা আয়াতুরা কুল্লু মাওলুদিন মিন বানি আদামা ফি সাফিহাতিহি সানাতিন। হে আয়েশা, শুনে রাখো, এক শাবান থেকে আরেক শাবান এক বছরে যত আদম সন্তান দুনিয়াতে জন্ম লাভ করবে, এক বছরে যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে, তার একটা লিস্টি, তার এক নির্ধারিত একটা লিস্টি এই মাসেই করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এক বছরে কত হাজার, কত লাখ লাখ মানুষ দুনিয়াতে আগমন করবে, তার একটা লিস্টে করা হয়ে থাকে এই শাবান মাসে। শুধু এতটুকুই নয়, হে আয়েশা, শুনে রাখো, ওয়া ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাদিহি সানাতি। শুধু এতটুকুই নয়, যারা আগে দুনিয়াতে আগমন করে ফেলেছে, এই শাবান মাস থেকে সামনে শাবান পর্যন্ত এক বছরে যে সমস্ত মানুষ মারা যাবে, ইন্তেকাল করবে, তাদের নামের লিস্টে এটাও করা হয় শাবান মাসে। তা বোঝা গেল আমরা তো এখন জীবিত আছি, আমি কি আগামী শাবান পাবো কি পাবো না, এই সম্পর্কে লিস্টে হয়ে যায়। আমি এক শাবান থেকে সামনে শাবান থেকে, এই শাবান থেকে আগামী শাবানের মাঝখানে এই এক বছরে আমি এই দুনিয়াতে থাকবো নাকি আগামী শাবানের আগে আমি দুনিয়া ত্যাগ করবো, এই ফয়সালা এই শাবান মাসে হয়ে থাকে। শুধু এতটুকু না, আয়েশা, শুনে রাখো, আর কি হয়, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, এই মাসে এক বছরে আল্লাহ তাআলার যত বান্দা রয়েছে, তারা যে সমস্ত আমল করেছে, চাই ভালো হোক চাই মন্দ হোক, তার আমল ভিতরে নামাজ থাক অথবা তার আমলের ভিতরে বেনামাজের কোন গুণ থাক, অথবা তার আমলের ভিতরে নেক কাজ থাক বা বদ কাজ থাক, সমস্ত আমল এই মাসে মহান রবের দরবারে পেশ করা হয়ে থাকে। এ আয়েশা, শুনে রাখো, শুনে এতটুকুই না, ওয়া ফিহা তানসিবু আরসাকুহুম, এই মাসে বান্দাদের রিজিক বন্টন করা হয়ে থাকে। অমুকের ছেলে অমুক এক বছরে কয় কেজি চাউল খাবে, অর্থাৎ কয় কেজি চাউলের ভাত খাবে, এই এক বছরে সে কত কেজি গরু মাংস খাবে, এই এক বছরে সে কত কেজি ডাউল খাবে, এই এক বছরে সে কত লিটার পানি খাবে, এই এক বছরে সে কি করবে, তার রিজিকের জন্য কি কি বরাদ্দ রয়েছে, সব কিছু এই শাবান মাসে নির্ধারিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, قال إن الرجل لا ينكح ويولد له وقد خرج اسمه في الموتى। এই শাবান মাসে এক শাবান থেকে আরেক শাবান মাসে মানুষের জিন্দেগীর সময়সীমা নির্ধারিত হয়ে থাকে। রাসূল বলেন, দেখো, এক ব্যক্তি
এই শাবান মাসে অথবা এর বছরে সে বিবাহ শাদী করেছে, তার সন্তান হলো, আর এই দিক দিয়ে তার নাম মৃত ব্যক্তিদের লিস্টে উঠে গিয়েছে, সে জানেও না। এরকম হয়নি? শাবান মাসে অথবা শাবান আগে বা শাবান পরে, এক শাবান থেকে আরেক শাবান মাঝখানে আপনি বিবাহ করেছেন, আগে বিবাহ করেছেন, 1 বছর আগে আপনার সন্তানের পিতা আপনি হয়ে গেছেন, অথচ আপনার নামটা মৃত ব্যক্তিদের তালিকার ভিতরে আল্লাহ তাআলা লিখে ফেলেছেন, আপনার কোনো খোঁজ খবর নাই। এই জন্য কবি বলে থাকেন, মত কো মত দূর সমঝো, মত কো মত দূর সমঝো, মত হাই হরদম করিব, यार तेरे कौन होगा गोर जाने के लिए, यार तेरे कौन होगा गोर जाने के लिए, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूहें तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूहें तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई, आगा मौत से कोई बशर नहीं, सामान सौ बरस का है पल की खबर नहीं। कभी বলেন, তোমরা মৃত্যুকে দূরের কোনো বস্তু মনে করিও না। তুমি মনে করতেছ আমি আরো 60 বছর বাঁচবো, আমি আরো 70 বছর বাঁচবো, আমি তো মাত্র যুবক, মাত্র আমার 20 বছর হয়েছে, আমি কি এত সহজে মারা যাব? আমার তো এখন বিবাহ শাদী করি নাই, আমার ছেলে মেয়েও হয় নাই, দাড়িও হয় নাই, দাড়িও কাটে নাই, নাতি নাতরা হয় নাই, আমি কি এখনই মারা যাব? তোমরা এই সমস্ত চিন্তা ভাবনা করিও না। তুমি সবসময় মনে রাখবে, মওত হলো সবচাইতে কাছের বস্তু, মওত কি সবচাইতে কাছের বস্তু। আপন এই বা হঠাৎ করে শুধু বুকে একটা ব্যথা হচ্ছে, একটু করে মারা গেছে, শরীর খুব সুস্থ, যুবক ভাইরা 2 বন্ধু মিলে মোটরসাইকেল চালাইতেছে, 2 দিন আগেও ভালো, গাড়ি লাগাইতেছে, 2 দিন পরে সেই ক্লাস শেষ হয়ে গেছে। এজন্য মওতকে তুমি দূরবর্তী বস্তু মনে করিও না। মওত হলো সবচেয়ে কাছের বস্তু, একেবারে নিঃশ্বাসের কাছে তোমার মওত। তুমি চিন্তা করে দেখো, যখন তোমার মওত ফিরে আসবে, মওত চলে আসবে, কবরে তোমার এমন কোন বন্ধু আসবে না তোমার সাথে সে কবরে যাবে, কি তোমার আসবে না? যখন মৃত্যু চলে আসবে আপনার, আপনি মারা যাবেন। আজকে এই মসজিদের পাশের বাড়িতে এক মহিলা মারা গেছে, জুমার নামাজ পড়ে তার জানাজা হবে, এই মহিলাকে আমরা কবরে দাফন করে চলে আসবো, তার সাথে তার ছেলে যাবেনি, তার স্বামী গেছেনি, তার নাতিন যাবেনি, কেউ যাবে না, কেউ যাবে না। इतना कोई बोला यार तेरे कौन जाने होगा गुर जाने के, यार तेरे होगा कौन गुर जाने के लिए, যে তুমি মৃত্যুকে দূরবর্তী মনে করো, যখন মৃত্যু তোমার নিকট চলে আসবে, কবরে যাওয়ার জন্য তুমি এমন কোনো বন্ধু পাবে কিনা যে বন্ধু কবরে তোমার সাথে যাবে? কেউ যাবে না। এজন্য কবি বলেন, যখন মৃত্যু চলে এসেছে তখন ওই মুর্দার কি অবস্থা হবে? যখন মৃত্যু চলে এসেছে, আমার মৃত্যু চলে এসেছে, এরপর আমার কি অবস্থা হবে? আমার রূহ আমার শরীর থেকে উড়ে যাবে, এই ঘটনাই ঘটবে, এছাড়া কিছু হবে না। আমার শরীরের ভিতরে একটা আত্মা রয়েছে, রূহ রয়েছে, যখন মৃত্যু চলে আসবে তখন আমার শরীর থেকে এই রূহটা চলে যাবে। এই রূহটা চলে যাওয়ার সময় এমন কোন প্রযুক্তি নাই যে প্রযুক্তির মাধ্যমে আমার রূহকে আটকে রাখা যাবে। কোন প্রযুক্তি আসেনি। দুনিয়ার ভিতরে কত প্রযুক্তি বের হয়েছে, বিজ্ঞানীরা কত প্রযুক্তি বের করে ফেলেছেন। দুনিয়ার জমিন থেকে তারা প্রযুক্তির মাধ্যমে চাঁদে ভ্রমণ করতেছে, মহাকাশে যাইতেছে, বিভিন্ন গ্রহ উপগ্রহ তারা আবিষ্কার করতেছে, কিন্তু আজ পর্যন্ত
এমন কোন বিজ্ঞানী তৈরি হয় নাই যে তারা যখন মানুষের রূহ চলে যায়, আত্মা চলে যায়, সে আত্মাকে আটকানোর জন্য কোন একটি যন্ত্র আবিষ্কার করেছে। এরকম কোন যন্ত্র আছে? এরকম কোন যন্ত্র নাই, আবিষ্কার হবেও না। এমন কোন যন্ত্র নাই, ভবিষ্যতে কিয়ামতের আগেও এমন কোন যন্ত্র আবিষ্কার হবে না যে